আমার চুলটা না আমার একদম পছন্দ হয় না, জানি না কেন ঠাকুর আমাকে এরকম চুল দিয়েছে। যাই হোক, যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। আমি শ্যাম্পু করার আগে কিছু কিছু ব্যবহার করি, তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। কালকে রাত্রে মেথি আর চাল একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাই সকালবেলা উঠে একটু গরম করে নিচ্ছি। জলটা দিয়ে একটু গরম করে নিচ্ছি, তার মধ্যে সেই জলটার মধ্যে আমি দিয়েছি কারি পাতা, তুলসী পাতা, একটু চা পাতা, দুটো লবঙ্গ, ভালো করে ফুটিয়ে নিলাম। ওই জলটা ছেঁকে নেওয়ার পর আমি ঠান্ডা করার পর মাথায় শ্যাম্পু দিয়ে ব্যবহার করব। তো এই দেখুন, আমি শ্যাম্পু দিয়ে, এক পাতা শ্যাম্পু দিয়ে আমি ভালো করে মাথায় ব্যবহার করব। তো তুলসী পাতা দেওয়ার জন্য আমার এত সুন্দর একটা সুন্দর মিষ্টি স্মেল বেরোচ্ছে যে আপনারা ধারণা করতে পারবেন। এত সুন্দর মিষ্টি স্মেল, মানে খুব সুন্দর একটা, মানে আপনাদেরকে কথায় বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা স্মেল দিচ্ছে। তো আমার চুলটা খুব প্রচণ্ড নোংরা হয়েছিল, তো আমি এক সপ্তাহ শ্যাম্পু করতে পারিনি, তার জন্য আমার মাথায় যত ধুলো বালি আর যত তেল ছিট আমার বসে গেছে। তো আমি সামান্য অনেকটা তেলও নিই মাথায়, কেন কি আমি অল্প তেলে আমার হয় না। তো আমি ভালো করে যখন মাথায় তেল নিই তখন খুব সুন্দরভাবে আমি মাথায় তেল নিই, অনেকটা তেল নিই। তো তেলের জন্য আমার মেয়ে আমার ওপরে খুব রেগেও যায়, তাকেও আমি তেল ভরে ভরে মাথায় দিই। তো এই দেখুন, আমার মাথাটা ভালো করে ধুয়ে নিলাম। তো আপনারা শ্যাম্পু করার সময়তে ভালো করে ধুয়ে নেবেন, জোরে শ্যাম্পু করবেন না। তাতে কি হবে, আমাদের চুলগুলো সবটা ভেজা, তাই ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এই দেখুন, আমি একটা কন্ডিশন ব্যবহার করে নিয়েছি। কন্ডিশনটার মধ্যে আপনাদেরকে পরে শেয়ার করছি যে কন্ডিশনটা আমি কিভাবে ঘরে তৈরি করে আমি লাগালাম। তো সবারই ইচ্ছা, আমার এইটা নেবার পর আমার খুব সুন্দর রেজাল্ট বেরিয়েছে। তো আপনারা এরকম চুলের ব্যবহার করতে পারেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে খুব সুন্দর চুলটা সিল্কি সফট অ্যান্ড মোলায়েম থাকে। তো আমার চুলটাই ওরকমই হয়েছে, কেন কি আমি এর আগে আমার একটা মাসি বলেছিল, তার জন্য আমি সেরকমভাবেই আমি মানে ওটা লাগাই আর কি। কন্ডিশনটা নেবার পরে আমি 10 থেকে 20 মিনিট রেখে দিলাম, রেখে দেওয়ার পর ভালো করে ধুয়ে নেব। তো কন্ডিশনটা আমি কি করে ব্যবহার করেছি আপনারা দেখুন। তো দেখা যাক কন্ডিশনটা আমি কি করে ব্যবহার করেছি। কন্ডিশনটাই দেখুন একটা বাটির মধ্যে গুলে নিয়েছি, আপনাদের চুলের হিসাবে আপনারা দুটোও নিতে পারেন। তো আমি চিনি নিয়েছি, আপনারা মধু নিতে পারেন, এক চামচ গ্লিসারিন, 1 চামচ একটু চিনি, মধু, 1 চামচ নারকেল তেল দিয়ে ভালো করে ফাটিয়ে এটাকে মাথায় আমি নিয়ে নিয়েছিলাম। তো এই দেখুন, তারপর আমি সিল্কিং শাইন চুলটা ধোবার পরে আমি সিল্কিং শাইন তেল আর 1 চামচ মধু, 1 চামচ অ্যালোভেরা জেল, আর ওর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ভালো করে তেল, মানে সিল্কিং শাইন তেলটাকে ফাটিয়ে নেবো। নেবার পরে এই দেখুন, ভেজা চুলে যখন হালকা হালকা ভেজে থাকবে তখনই আপনাদেরকে মাথায় নিয়ে নিতে হবে। একদম সিল্কিং শাইন তেলটা দেওয়ার এই জন্য, কেন কি যখন চুলটা আমি আঁচড়াবো তখন আমার বেশি চুল মানে ভাঙবে না আর কি, খুব সুন্দরভাবে চুলটা আমার নামানো হয়ে যাবে। তো এই দেখুন শ্যাম্পু করার পরের রেজাল্টটা আপনাদের কিরকম